হযরত ওমর তখনও তার মুখে চাইপা ধরছিলেন, কাছে ডাইকা কয়, চুপ করো চুপ করো, আর বলবা না এগুলো, কারণ আমি বড় চিন্তায় আছি, না জানি কবরে আমার কি হবে, হাসরে না জানি আমার কি হবে। আল্লাহর আদালতে দাঁড়াইলে ওমর কি যে বলবে আল্লাহর আদালতে, এই টেনশনে আমি ওমর কাবু অবস্থায় রয়েছি। সর্বোচ্চ ইমানের মালিক হওয়ার পরেও তাদের বর্জক আখিরাতের ভয় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সৈন্যবাহিনী তৈয়ার করে যখন পাঠাইতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে, এবার নবীর নির্দেশে যুদ্ধে যাবে। আশ্চর্য যুদ্ধ যে আল্লাহর নবী এই যুদ্ধের তিনজন সেনাপতি মদিনাতুল মুনাওয়ারা থেকে নির্ধারণ করে দিয়ে আল্লাহর রাসূল এটা বইলা দিলেন, ঘোষণা দিয়া, এক নাম্বার সেনাপতি বানাইলাম আমার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসাকে। সে যখন শহীদ হয়ে যাবে তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই। আর জাফরও যখন শহীদ হয়ে যাবে ইসলামের ঝান্ডা নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে চতুর্থ নাম্বার সেনাপতি তোমরা তোমাদের যুদ্ধের ময়দান থেকে তোমরা একজনকে নির্বাচন করে সেনাপতি বানায়া লবে। এই তিনজন বাড়িতে যা নিজের মা বাবা সন্তান সন্ততির কাছ থেকে শেষ বিদায় নিয়েছে। যায়েদ ইবনে হারেসা ছেলে সন্তান বিবিরে যায় বলে, সরকার বলেছে যুদ্ধের ময়দানে আমি শহীদ। বিবিরে আজকের এই মুলাকাত তোর লগে আমার জীবনের শেষ মুলাকাত। জাফর ইবনে আবি তালিব বাড়িতে যায় বলে, আজকের মুলাকাত তোমার সাথে বিবি, আমার শেষ মুলাকাত। সন্তানদেরকে শেষবারের মতো বিদায় নিয়ে যুদ্ধের সাজে, যুদ্ধার সাজে সেনাপতিরা চলে এসেছে, বেরোয় এসেছে। আজব যুদ্ধ হয়েছে, আশ্চর্য যুদ্ধ, বড় প্রেম আর ভালোবাসার যুদ্ধ। যায়েদ ইবনে হারেসা যুদ্ধে শাহাদাত বরণ করলে হযরত জাফর তৈয়ার, তিনি ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। জাফর তৈয়ার যখন শাহাদাত বরণ করেছে, সে শাহাদাতের চিত্র বড় ভয়ঙ্কর। দুশমন ডান হাত কেটে দিয়েছে, তো ইসলামের ঝান্ডাকে বাম হাতে তুলে ধরেছে। বাম হাত কেটে দিয়েছে, তো ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই। জাফর তৈয়ার মুখ দিয়া ঝান্ডা ধরে ফেলেছে, দাঁতে কামড় দিয়া ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছে। দুশমন জাফর তৈয়ারের গর্দানে ছুরি লাগায় দিয়েছে, তো এই কাটা গলায় মুখে ইসলামের ঝান্ডা পতাকাকে জাফর তৈয়ার ধরে রাখছে, তারপরেও মাটিতে পড়তে দেয় না। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে এসে পতাকাটা ধইরা রক্তাক্ত, ক্ষত বিক্ষত, বিচ্ছিন্ন মাথার কানের কাছে বলে, শহীদ জাফর ছাইরা দাও, আমার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল তোমার পরে সেনাপতি হিসেবে আমার নামটা উচ্চারণ করেছে, এবার পতাকাটা আমার হাতে দাও। যখন এভাবে পতাকা সোয়াল করেছে, জাফর তৈয়ার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে পতাকা তুলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আর আল্লাহর রাসূল মদিনায় বৈশা বৈশা বলতেছেন, কেবল যায়েদ ইবনে হারেসা জান্নাতে গেল, কেবল জাফর উইরা উইরা জান্নাতে গেল, কাফেরেরা দুই ডানা কাটা দিছে, আল্লাহ জান্নাতের ডানা লাগায় দিছে। পাখি হইয়া
জাফর তাইয়ার শাহাদাত বরণ করেছে। এবার আব্দুল্লাহ ইবনে রওয়াহা শাহাদাত বরণ করেছে। নবী বললেন আব্দুল্লাহ ইবনে রওয়াহাও জান্নাতে চলে গেল। এই রকম আশ্চর্য যুদ্ধে আশ্চর্য শহীদ নবীর মুখের শাহাদাতের সনদওয়ালা সাহাবী হলেন এরা। কিন্তু আমি আপনাদের কাছে যুদ্ধের ঘটনা বর্ণনা করা মাকসাদ না, যে জায়গাটা বর্ণনা করা মাকসাদ সেটা হলো এইটা। যুদ্ধের সময়, যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর রাসূল এদেরকে আগায় দিতেছেন, মদিনার বর্ডার পর্যন্ত আগায় দিচ্ছেন, যুদ্ধে যাবে তারা। কিন্তু এই তিন সেনাপতির ভেতরে আব্দুল্লাহ ইবনে রওয়াহা এত চিৎকার কইরা কইরা কাঁদতেছিল, সেনাপতিরা তার কান্না দেখে সবাই মনে করছে যে মরণের ভয়ে বুঝি আব্দুল্লাহ ইবনে রওয়াহা কান্দে। সাহাবীরা বলে কেউ এত জোরে কান্দে না, তুই এত জোরে কান্দস কেন? নবী বলছে আমরা শহীদ হম, শহীদ মানে বিনা হিসাব জান্নাতে যাবো। দুনিয়ার মাটিতে বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট পায়া মৃত্যুর ভয়ে এত কান্না করতেছ, নিজের আলো ইয়ালের মায়ায় মোহাব্বতে এত জোরে কাঁদছো কেন? আব্দুল্লাহ ইবনে রওয়াহা তাদের ইমানের জায়গাটা কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে না না না, আমি কিন্তু মরণের ভয়ে কান্দি না। রাসূল বলেছে জান্নাত এমন একটা স্থায়ী বসবাসের সুখের জায়গা, যেখানে যাইতে হলে একটা পুলসিরাতের পুল পার হয়ে যেতে হবে। এই পুলসিরাতের পুল পার হওয়া ব্যতিরেকে কোনো নবী, কোনো সিদ্দিক, কোনো শহীদ, কোনো সালেহীন কেউ জান্নাতে যেতে পারবে না। যাকেই জান্নাতে যেতে হবে সে পুলসিরাত পার হয়ে যেতে হবে। রাসূল তো বলল আমি শহীদ, জান্নাতে যাবো এতটুকুন কনফার্ম, কিন্তু আমার ডর লাগতেছে পুলসিরাতের পুল যে আমি কেমনে পারবো। এইটা হলো ঈমান। একটা মুসলমানের ঈমানের জায়গা হলো এটা। তার আখিরাতের ভয়, তার কবরের ভয়, তার হাসরের ভয় থাকবে এই জায়গায়। এইখানে যদি কোনো ঈমানদার তার কবর সম্পর্কে নাই জানে, তার আখিরাত সম্পর্কে যদি তার জানা নাই থাকে, তাহলে সে কিভাবে জান্নাতে যাইব? কখনো কি চিন্তা করেছো? জান্নাত তো ঠিকানা সবার, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে হলে একটা মুমিনকে স্বচ্ছ একটা ঈমানের মালিক হতে হবে, যে ঈমান বড় সাচ্চা পাক্কা। ঈমানের কোয়ালিটি রং কি হবে? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। তুমি যে ঈমানটা আনবা তোমার ঈমান হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহার ঈমানের মতো। তুমি যে ঈমানটা আনবা তোমার ঈমানটা হবে আবু বকরের ঈমানের মতো। তুমি যে ঈমানটা আনবা তোমার ঈমানটা হবে আবু বকরের ঈমানের মতো। মরণ দরজা দিয়ে এই পৃথিবী থেকে সবাই বের হয়ে যায়। আমাদের পূর্বে যারা এসেছে তারা মরণ দরজা দিয়ে বের হয়ে গেছে। কারোর বাবা গেছে, কারোর মা গেছে, কারোর ভাই গেছে, কারোর বন্ধু গেছে, কারোর সন্তান মরণ দরজা দিয়ে চলে গেছে। আমরা যারা আছি আমরা ওই দরজার পথিক, আমাদেরকেও ও দরজা দিয়ে বের হয়ে চলে যেতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন এই পৃথিবীতে ঘটবে তারাও কেউ পৃথিবীতে স্থায়ী হবে না, তারা মরণ দরজা দিয়ে বের হয়ে চলে যাবে। এ মরার পর থেকে আখিরাত শুরু হয়ে যায়। মরার পরে কিছু মানুষ আগুনে চলে যায় আর কিছু মানুষ জান্নাতের বাগানে চলে যায়। এটাই নবীজির ভাষ্য। মরণের পরে কিছু মানুষ যায় আগুনে আর কিছু মানুষ যায় জান্নাতের বাগানে। এই কারণেই দুনিয়ার সামান্য হায়াতে মরার পরের ফিকির যারা করে, মরার পরের ফিকির এটা যারা করে,
এদেরকে নবী বলেছেন এরা চালাক আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বাদাল মাউত আখিরাত, ওই আখিরাতের জগতে উপকার হবে এমন কাজ যারা মরণের আগে করে তাদেরকে আল্লাহর রাসূল চতুর ও চালাক বলেছেন। কারণ মরার পরে হয়তো জান্নাত নয়তো দোজখ, কবর ঘরে যাইমু, কারোর জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারোর জন্য হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সরকার বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য দোজখের খণ্ড হবে অথবা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমার যেন কবর থেকেই জান্নাতের মেহমানদারি শুরু হয়, আপনার যেন কবর জগৎ থেকেই আখিরাতটা জান্নাতের মেহমানদারি দেয়া হয়, এই প্রস্তুতি নেয়া এটাই চতুরতা। এই প্রস্তুতি নিজেরও নেওয়া দরকার, আর মুসলিম প্রজন্মকেও এই প্রস্তুতিটাই শিখানো দরকার যে তুমি মরবা, তোমার মরণের পরে তোমার ঠিকানা যেন জান্নাত। জান্নাতে যাইতে অনেক ক্ষমতার বড় চেয়ার লাগবে না, জান্নাতে যাইতে অনেক টাকাও লাগবে না, জান্নাতে যাইতে বড় বাড়ির মালিক হওয়া লাগবে না, দামি গাড়ির মালিকও হওয়া লাগবে না। চিরস্থায়ী ভাবে উঁচু জান্নাতে জায়গা পেতে মাত্র দুটি জিনিস লাগবে, একটা হলো স্বচ্ছ সাচ্চা একটা ঈমান, আর আরেকটা হলো ইখলাস যুক্ত কিছু নেক আমল। এই দুই জিনিস লাগে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যাদের এই দুই জিনিস অর্জন হবে তারা চিরদিনের জন্য জান্নাতে ঢুকে পড়বে, কোনদিন জান্নাত থেকে তাদের আর বেরোইতে হইব না। প্রশ্ন হলো আমার কি ওই রকম একটা ঈমান আছে যে ঈমান অর্জন হলে নিরাপদে জান্নাতে চলে যাওয়া যায়, অথবা আমার কি এমন কিছু আমল আছে যে আমলওয়ালাগুলোর জান্নাতটা নিশ্চিত হয়, নিশ্চিত জান্নাত হয়। এই জিনিসটা আমরা বুঝি কম, তাই এই জিনিসের ভাবনা আমাদের কম। আমরা মনে করি যে আল্লাহ এমনি দিব না, অসুবিধা নেই। কিন্তু এই দুই দৌলত নিয়ে জান্নাতে নিরাপদে পৌঁছা যে একটা কঠিন কাম, এইটা আমরা বুঝি না। এটা বুঝছে সাহাবায়ে কেরাম। এ কারণে তারা অনেক আমল করার পরেও নিজেকে নিশ্চিত জান্নাতি মনে করার হিম্মত তারা করে না। অথচ আমরা যে এই যুগে বসবাস করি, এই যুগের মুসলমান অথবা প্রজন্ম, তাদের তো ঈমান কি জিনিস এই বুঝটাই নাই। ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে এই বুঝ নাই। উদাহরণ হিসেবে আমি আমার বন্ধুর জানাজার নামাজটা আপনাদের কাছে পেশ করি। মানে আমার এক দোস্ত এক মাইয়িতের জানাজা পড়ার লেগে গেছে, এক মাইয়িতের জানাজার নামাজটা কেবল পড়াইছে। এই মাইয়িতকে ফ্রিজে রাখা হয়েছিল 2 দিন, এখন কিন্তু মাইয়িতকে ফ্রিজে রাখা হয়। অথচ মাইয়িত ইন্তেকালের পরে জান্নাত, সে যদি জান্নাতি হয়, জান্নাতের হুর গেলমানরা তার অপেক্ষা করতে থাকে। যত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় মাইয়িত খুশি হয়, তার অপেক্ষায় যারা আছে তারাও খুশি হয়। কিন্তু এখন 2 দিন 4 দিনও
ফ্রিজে ঢুকায় লাশ থুইয়া দেয়। ছেলে মেয়ে কেউ কানাডা থাকে, কেউ আমেরিকা থাকে, কেউ লন্ডন থাকে, এটি আসে, এরপরে দাফন হয়। নাজায়েজ। আমি ও সকল মাসালা বলার লেগা এখানে বসি নাই। মাসালা তো মুফতিরা বলবেন, তবে এমনটি করবেন না কেউ নিজের ঘরে মাইয়িত মারা গেলে ফ্রিজে ঢুকায় এর উপরে রাখার চেষ্টা করবেন না। যত তাড়াতাড়ি পারেন তাকে দাফন করবেন। তো ফ্রিজে লাশ থুয়ে দিছে, ছেলে বিদেশ থেকে আসছে, এরপরে জানাজা হইতেছে। ছেলে বাবার জানাজা পড়তে এসেছে, সাথে নিজের ছেলেরেও লয়ে আইছে, ছোট ছেলে বাচ্চাটাকে নিয়ে আসছে দাদার লাশ দেখানোর জন্য। ইকো বন্ধ করো। দাদার লাশ দেখানোর জন্য নিয়ে আসছে। আমার বন্ধু বলছে যে জানাজাটা কেবল শেষ করছি, আর মাইয়িতের খাটে আপন জনরা ধরছে, লাশটা এখন কবরস্থানের দিকে নিয়ে যাবে। ঠিক এই সময় বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করতেছে। প্রশ্নটা হলো শোনার মতো, প্রশ্নটা হলো বুঝার মতো, প্রশ্ন থেকে শিক্ষা অর্জন করার মতো অনেক কিছু আছে। প্রশ্ন হলো, ছোট্ট বাচ্চা তার পিতাকে বলছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়া জ্বালায়া দিবা? নাউজুবিল্লাহ তো কেউ কইতে পারলেন না। শুনছেন আমি কি কইছি? এটা শুনছেন? শুনলে তো নাউজুবিল্লাহ বাইরে হইতো, আল্লাহ জানে শুনেনি না। আমি আবার ফিরা বলি, নাউজুবিল্লাহটা একটু ভালো করে কোন। বাচ্চাটা বলতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়া জ্বালায়া দিবা? আমার বন্ধু বলে, দোস্ত এই কথাটা শোনার সাথে সাথে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত কথাটা স্মরণ হলে চোখের পানি রাখতে পারি না। কারণ মুসলিম ঘরের একটা সন্তানের ঈমান এত কমজোর যে তার বাবা তাকে, মুসলিম ঘরের সন্তান কি তার বাবায় কবরও চিনায় নাই, শ্মশানও চিনায় নাই। মরার পরে মুসলমানের কোথায় দাফন হয় তাও জানায় নাই। অথবা মৃত্যুর পরে মুসলমানকে কবর জগতে প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এমন কোন কথা এখনো পর্যন্ত তার সন্তানের কানে দেয় নাই। অথবা বরজখ, কবরও কারোর জন্য জান্নাত হয় অথবা দোজখ হয়, এমন কোন তালিম নিজের সন্তানকে মুসলিম বাপে দেয় নাই। যে কারণে সন্তান এখনো পর্যন্ত মুসলমানের যে গুরুস্থান আছে, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, কোনো কিছুর কোনো বিশ্বাস এই সন্তানটার এখনো পর্যন্ত পরিপক্ক হয় নাই। নাউজুবিল্লাহ। এখন এই বাচ্চাটা জানেই না যে বরজখের কিছু ঈমান মুসলমানকে রাখতে হয়, এটা সে জানেই না এখনো। তবে সন্তান বরজখে আযাব আছে, যেমন নাস্তিকরা এখন এই জিনিসটা আমাদের শিক্ষিত সমাজকেও গিলাইতে চায়। নাস্তিকেরা ওরা স্কুল কলেজে বসে বসে নাস্তিকরা বলতে থাকে কবরের আযাব বলতে কিছু নাই, মৌলবীদের কথায় ভয় পাওয়া দরকার নাই। এগুলো ওরা বলে। ওরা বলে যে জান্নাত দোজখ বলতে কিছু নাই, ওরা বলে ফেরেশতা বলতে কিছু নাই। এমনকি ওরা আরো উপরে গিয়ে এটাও বলে স্রষ্টা বলতে কেউ নাই, আমরা এমনি হইছি, এটা বলতে চায়। নাউজুবিল্লাহ। এই নাস্তিকের দল এরা শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বসা নয়, তারা শিক্ষা কমিশনেও বসে যায়। তারা রাষ্ট্রের
গুরুত্বপূর্ণ সাংসদ হয়ে সংসদের চেয়ার দখল করে এখন বসে যায়। এ কারণে নাস্তিকরা এত লাফালাফি করে, এত ফালাফালি করে বেড়ায়। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় নাস্তিক বসে যায়। কিন্তু কিছু মানুষে আগুনে পোড়ানো হয়, এটা শিখে ফেলেছে। কারণ কি? সরকারি ব্যবস্থাপনা না, শুধু মুসলিম পিতার অযত্ন লালন পালন সন্তানের, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটার হক আদায় সে করে নাই। তার সন্তানকে সে অযত্ন লালন পালন করে নিজের ঘরে হিন্দি ফিল্ম চালাইতে চালাইতে নিজের ছেলেকে এই শিক্ষাটুকুন দিয়ে দিয়েছে বেশ ভালো করে, যে মরার পরে কিছু মানুষকে আগুনে পোড়ানো হয়, যদিও সে জানায় নাই মরার পরে মুসলমানের কি হয়, এটা জানায় না। হিন্দি ছবি দেখাইতে দেখাইতে কিছু মানুষকে যে মৃত্যুর পরে আগুনে জ্বালানো হয়, এটা ঠিকই সে শিখায় ফেলে। এ কারণে সন্তানের প্রশ্ন, আব্বু দাদুকে কি এখন আগুনে জ্বালাইবা? নাউজুবিল্লাহ, এটা হলো প্রশ্ন। এই অযত্নের তাওহীদবাদ বিদায় আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা শুধুই মাত্র মুসলিম না, 16 বছরের জালিম সরকার আওয়ামী লীগ এই দেশকে হিন্দু বানাইবার চক্রান্ত করে মুসলিম শিক্ষা পাঠ্য বইয়ে গোমাতা প্রবেশ করালেও নবীর সিরাতকে শেখানোর চেষ্টা করে না। কিন্তু সিলেবাসের ভেতরে গোমাতার তালিম দেয়া হয়েছে। যেই ছেলের কবরের এতটুকুন ঈমান নাই, কবরের বিশ্বাস, বরজখ, আখিরাত, বিচার দিবস, এগুলো সম্পর্কে যার জ্ঞান নাই, ওই ছেলের ঈমান আর কোন জায়গায় আছে? অথচ সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম বরজখকে কত ভয় করত। এখনকার সন্তানরা বরজখ বুঝে না, কবর বুঝে না, হাসর বুঝে না, পুলসরাত বুঝে না, ফেরেশতা বুঝে না, কাহার জালাল মালিকের বিচার দিবস বলতে কিছু আছে, এটা এখনকার সন্তানরা বুঝে না। কিন্তু আগের যুগের মানুষের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বলার ঈমান নয়, তাদের ঈমানের ঝড় ছিল অনেক গভীরে। তারা আখিরাত, কবর, হাসরকে এত বিশ্বাস করত, এত ভয় পাইত, যাদেরকে আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দান করেছেন, তারাও কবর হাসরের ভয়ে থরথর করে তারা কাঁপত। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর মাকামটা কোন জায়গায়? আবু বকরের মাকাম কোথায়? আবু বকরের মাকাম হলো সিদ্দিকে আকবর। আবু বকরের শান সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর মানে কি? আমাদের নবীজি যেমন সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ, এটা আবু বকরের শান। আবু বকর সকল নবীর, সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সকল নবীর, সকল উম্মতের মধ্যে 1 নাম্বার শ্রেষ্ঠ দামি মানুষ, যার নাম সিদ্দিকে আকবর আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের এত দাম, আল্লাহর রাসূল বলেছেন আবু বকরকে জান্নাতের 8 দরওয়াজা আহ্বান করবে, 1 দরজা না। এই উম্মতের একমাত্র মানুষ যাকে আল্লাহর জান্নাতের 8 দরজা ডাকবে, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কিন্তু এই আবু বকরের বরজখের ভয় কি রকম? এই আবু বকর গুরুস্থানে যায় জান্নাতুল বাকিতে সারা রাত দাঁড়ায় থাকতো আর চিৎকার করে করে কাঁদতো।
এলাকার মানুষ আসলে জিগাইতো, আমিরুল মুমিনিন এথায় দাঁড়ায় এভাবে কাঁদতেছেন কেন? তিনি বলতেন, কবরের ভয়ে কাঁদতেছে, কারণ এই গুরুস্থানে আমার বহু সাথীরা ঘুমিয়ে আছে, আমাকেও আসতে হবে, না জানি কবর আমার সাথে কি আচরণ থেকে। আবু বকরের পরেই এই উম্মতের সবচেয়ে দামি মানুষ হলেন হযরত উমর। যারা আশারায়ে মুবাশশারা, আসহাবুল বদরিন, তারা বদরে অংশগ্রহণকারী ইসলামের পয়লা মুজাহিদের জামাতের কাফেলার সদস্য, খুসুসান 10 মানুষ যারা দুনিয়াতে জান্নাতের সনদ পেয়েছে, তাদের ভিতরে 1 নাম্বার 2 নাম্বার আবু বকর ওমর। তাদের ঈমানের বর্ণনা আল্লাহর রাসূল এমন ভাবে দিবেন, আবু বকরের বর্ণনা দিতে আল্লাহর রাসূল বলেন যে আবু বকর তো আলাদা শান, আবু বকর উমরের শান এত আলাদা করে বলছেন যে আমার পরে কাউকে নবুয়ত দেয়া হলে উমরকে আল্লাহ নবী বানাইতো, যদি কেউ আমার পরে নবী হইতো। এই রকম শানের মানুষ, কিন্তু তাদের কবরের ভয় কত? কবরের ভয় এত যে হযরত উমরের ইন্তেকালের পূর্বে এক যুবক হযরত উমরের সামনে দাঁড়ায় বলতেছিল, আহ আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতে চলে যাই। ওরে এখন মৃত্যুর আগ দিয়ে কইতাছে, কারণ নিশ্চিত মারা যাবে, নিশ্চিত হয়ে গেছে মরে যাবে। এখন মরণের আগে উমরে বলতেছে, ওয়াহ উমর, কি খুশকিসমত আপনার, আশারায়ে মুবাশশারা জান্নাতে যাইতাছেন। কি কিসমত আপনার যে আপনি ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কি কিসমত আপনার যে আপনি আল্লাহর রাসূলের নির্বাচিত মানুষ, যে আপনার কন্যাকে আল্লাহর রাসূল আপনার সম্মানে বিবাহ করেছে। আপনার এত এত সম্মান, জান্নাতে যাইতেছেন, আহ কত কপাল আপনার। হযরত উমর তখনও তার মুখে চাইপে ধরছেন, এমনি কাছে ডাইকা কয়, চুপ করো, চুপ করো, আর বলবে না এগুলো, কারণ আমি বড় চিন্তায় আছি, না জানি কবরে আমার কি হবে, হাসরে না জানি আমার কি হবে। আল্লাহর আদালতে দাঁড়াইলে উমর কি যে বলবে আল্লাহর আদালতে, এই টেনশনে আমি উমর কাবু অবস্থায় রয়েছি। সর্বোচ্চ ইমানের মালিক হওয়ার পরেও তাদের বর্জক আখিরাতের ভয়। সুহাদা যারা, তারা তো বিনা হিসাব জান্নাতি। সুহাদা শহীদরা বিনা হিসাব জান্নাতি। আর সেই শহীদ যদি নবীর ঘোষণার শহীদ হয়, অর্থাৎ আল্লাহর রাসূল যদি মেনশন করে এটা বলে, তুই শহীদ, তুই শহীদ, তুই শহীদ, তাহলে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা কিরকম হয়? উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে জঙ্গে মুতার ওই অংশ বলি। জঙ্গে মুতা এমন একটা যুদ্ধের নাম, যেই যুদ্ধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1000 মাইল দূরে যুদ্ধ হয়েছে রোম এম্পায়ারের সাথে সাহাবায়ে কেরামের, আর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সেই যুদ্ধটা এই মিডিয়ার লাইভ নয়, আল্লাহর কুদরতের লাইভ দিয়া আল্লাহ তাআলা নবীজিকে মদিনায় বসায়া বসায়া যুদ্ধের মঞ্জার চিত্র সরাসরি দেখাইছে। এক একজন করে শহীদ হইতেছে, আর আল্লাহর রাসূল বলতেছে, অমুক জান্নাতে চলে গেল, অমুক জান্নাতে চলে গেল, অমুক জান্নাতে চলে গেল। এইরকম একটা যুদ্ধ হলো জঙ্গে মুতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সৈন্যবাহিনী তৈয়ার করে যখন পাঠাইতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে, এবার নবীর নির্দেশে যুদ্ধে যাবে। আশ্চর্য যুদ্ধ যে আল্লাহর নবী এই যুদ্ধের 3 জন সেনাপতি মদিনাতুল মুনাওয়ারা থেকে নির্ধারণ করে দিয়ে
আল্লাহর রাসূল এটা বইলা দিলেন ঘোষণা দিয়া, 1 নাম্বার সেনাপতি বানাইলাম আমার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসাকে। সে যখন শহীদ হয়ে যাবে তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই। আর জাফরও যখন শহীদ হয়ে যাবে ইসলামের ঝান্ডা নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেলে 4র্থ নাম্বার সেনাপতি তোমরা তোমাদের যুদ্ধের ময়দান থেকে তোমরা একজনকে নির্বাচন করে সেনাপতি বানায়া লবে। 3 জনকে নাম বলেছেন, আবার এটাও বলে দিয়েছেন যে এই 3 জন শহীদ হয়ে যাবে। এটা বলে দিয়েছেন, মেনশন করে বলে দিয়েছেন তুমি শহীদ, তুমি শহীদ, তুমি শহীদ। এই কারণে তাদের বক্তব্য হলো বাড়িতে যায় বিবি জান্নাতে দেখা হবে তোমার সাথে। আল্লাহু আকবার কাবীরা। বিবির ডাইরেক্ট বলতেছে জান্নাতে দেখা হবে। রাসূল বলছে আমি শহীদ, জান্নাতে মুলাকাত হবে তোমার সাথে। এই 3 জন শহীদ হয়েছিল। 4র্থ সেনাপতি ময়দানে জঙ্গে যোদ্ধারা সকলে মিলে খালিদ ইবনুল ওয়ালিদ সাইফুল্লাহ যার লকাব, খালিদ ইবনুল ওয়ালিদকে 4র্থ সেনাপতি নির্বাচন সাহাবায়ে কেরাম মিলে মশওয়ারা করে করেছিলেন। আর সাইফুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ তিনি এই যুদ্ধে 9টা তরবারি ভাঙছিলেন, 10ম তরবারি দিয়ে যুদ্ধ করে বিজয়ের পতাকা উঠায়া ধরেছিলেন। 9টা তরবারি ভাঙছিলেন। এই রকম একটি বর্ণনা আল্লাহর রাসূলের, যে নবী বলছেন তুমি জান্নাতি শহীদ, তোমার পরে তুমি সেনাপতি শহীদ, তোমার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমিও শহীদ, তোমার পরে আরেকজন সেনাপতি হবে। এই 3 জন বাড়িতে যা নিজের মা বাবা সন্তান সন্ততির কাছ থেকে শেষ বিদায় নিয়েছে। যায়েদ ইবনে হারেসার ছেলে সন্তান বিবিরে যায় বলে সরকার বলেছে যুদ্ধের ময়দানে আমি শহীদ। বিবিরে আজকের এই মুলাকাত তোর লগে আমার জীবনের শেষ মুলাকাত। জাফর ইবনে আবি তালিব বাড়িতে যায় বলে আজকের মুলাকাত তোমার সাথে বিবি, আমার শেষ মুলাকাত। সন্তানদেরকে শেষবারের মতো বিদায় নিয়ে যুদ্ধের সাজে, যোদ্ধার সাজে সেনাপতিরা চলে এসেছে, বেরোয় এসেছে। আজব যুদ্ধ হয়েছে, আশ্চর্য যুদ্ধ, বড় প্রেম আর ভালোবাসার যুদ্ধ। যায়েদ ইবনে হারেসা যুদ্ধে শাহাদাত বরণ করলে হযরত জাফর তৈয়ার তিনি ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। জাফর তৈয়ার যখন শাহাদাত বরণ করেছে সে শাহাদাতের চিত্র বড় ভয়ঙ্কর। দুশমন ডান হাত কেটে দিয়েছে তো ইসলামের ঝান্ডাকে বাম হাতে তুলে ধরেছে। বাম হাত কেটে দিয়েছে তো ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই। জাফর তৈয়ার মুখ দিয়া ঝান্ডা ধরে ফেলেছে, দাঁতে কামড় দিয়া ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছে। দুশমন জাফর তৈয়ারের গর্দানে ছুরি লাগায় দিয়েছে তো এই কাটা গলায় মুখে ইসলামের ঝান্ডা পতাকাকে জাফর তৈয়ার ধরে রাখছে, তারপরেও মাটিতে পড়তে দেয় না। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে এসে পতাকাটা ধইরা রক্তাক্ত ক্ষত বিক্ষত বিচ্ছিন্ন মাথার কানের কাছে বলে শহীদ জাফর ছাইরা দাও, আমার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল তোমার পরে সেনাপতি হিসেবে আমার নামটা উচ্চারণ করেছে, এবার পতাকাটা আমার হাতে দাও। যখন এভাবে পতাকা সোয়াল করেছে জাফর তৈয়ার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে পতাকা তুলে দিয়েছে।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আর আল্লাহর রাসূল মদিনায় বৈশা বৈশা বলতেছেন, কেবল যায়েদ ইবনে হারেসা জান্নাতে গেল, কেবল জাফর উইরা উইরা জান্নাতে গেল, কাফেরেরা দুই ডানা কাটা দিছে, আল্লাহ জান্নাতের ডানা লাগায় দিছে, পাখি হইয়া উইরা উইরা জান্নাতে গেল। জাফর তৈয়ার শাহাদাত বরণ করেছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করেছে। নবী বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও জান্নাতে চলে গেল। এই রকম আশ্চর্য যুদ্ধে আশ্চর্য শহীদ নবীর মুখের শাহাদাতের সনদওয়ালা সাহাবী হলেন এরা। কিন্তু আমি আপনাদের কাছে যুদ্ধের ঘটনা বর্ণনা করা মাকসাদ না, যে জায়গাটা বর্ণনা করা মাকসাদ সেটা হলো এইটা, যুদ্ধের সময়, যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর রাসূল এদেরকে আগায় দিতেছেন, মদিনার বর্ডার পর্যন্ত আগায় দিচ্ছেন, যুদ্ধে যাবে তারা। কিন্তু এই তিন সেনাপতির ভেতরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এত চিৎকার কইরা কইরা কাঁদতেছিল, সেনাপতিরা তার কান্না দেখে সবাই মনে করছে যে মরণের ভয়ে বুঝি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্দে। সাহাবীরা বলে কেউ এত জোরে কান্দে না, তুই এত জোরে কান্দস কেন? নবী বলছে আমরা শহীদ হম, শহীদ মানে বিনা হিসাব জান্নাতে যাবো। দুনিয়ার মাটিতে বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট পায়া মৃত্যুর ভয়ে এত কান্না করতেছ, নিজের আলো ইয়ালের মায়ায় মোহাব্বতে এত জোরে কাঁদছো কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাদের ইমানের জায়গাটা কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে না না না, আমি কিন্তু মরণের ভয়ে কান্দি না। রাসূল বলেছে জান্নাত এমন একটা স্থায়ী বসবাসের সুখের জায়গা, যেখানে যাইতে হলে একটা পুলসিরাতের পুল পার হয়ে যেতে হবে। এই পুলসিরাতের পুল পার হওয়া ব্যতিরেকে কোনো নবী, কোনো সিদ্দিক, কোনো শহীদ, কোনো সালেহীন কেউ জান্নাতে যেতে পারবে না। যাকেই জান্নাতে যেতে হবে সে পুলসিরাত পার হয়ে যেতে হবে। রাসূল তো বলল আমি শহীদ, জান্নাতে যাবো এতটুকু কনফার্ম, কিন্তু আমার ডর লাগতেছে পুলসিরাতের পুল যে আমি কেমনে পার হব। এইটা হলো ঈমান। একটা মুসলমানের ঈমানের জায়গা হলো এটা। তার আখিরাতের ভয়, তার কবরের ভয়, তার হাসরের ভয় থাকবে এই জায়গায়। এইখানে যদি কোনো ঈমানদার তার কবর সম্পর্কে নাই জানে, তার আখিরাত সম্পর্কে যদি তার জানা নাই থাকে, তাহলে সে কিভাবে জান্নাতে যাইব? কখনো কি চিন্তা করেছো? জান্নাত তো ঠিকানা সবার, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে হলে একটা মুমিনকে স্বচ্ছ একটা ঈমানের মালিক হতে হবে, যে ঈমান বড় সাচ্চা পাক্কা। ঈমানের কোয়ালিটি রং কি হবে? আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। তুমি যে ঈমানটা আনবা তোমার ঈমান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঈমানের মতো। তুমি যে ঈমানটা আনবা তোমার ঈমানটা হবে আবু বকরের ঈমানের মতো। তুমি যে ঈমানটা আনবা তোমার ঈমানটা হবে আবু বকরের ঈমানের মতো। প্রশ্ন করো তুমি তোমাকে, তোমার আর আমার ঈমান কোথায়? আর আগামীর তোমার প্রজন্মের ঈমান কোন জায়গায় দাঁড়ায় আছে একটু জিজ্ঞাসা করো নিজেকে। আর এই জিজ্ঞাসার জবাবে তোমার প্রস্তুতিটা কি হওয়া উচিত? তোমার ঈমান রক্ষায়, তোমার জিন্দেগি অথবা তোমার সন্তানের ঈমানি জিন্দেগির ঈমান রক্ষায় অভিভাবক হিসাবে তোমার দায়িত্ব কি? অথবা 17 কোটি মুসলমানের ঈমান রক্ষায় তুমি একজন ঈমানদার হিসাবে তোমার ভূমিকা কি? তুমি কি এই দেশে নাস্তিকের দোসর বসাবে, অথবা ইহুদ নাসারাদের দোসর বসাবে, অথবা 17 কোটি মুসলমানের ঈমানকে দাফন করে হিন্দুত্ববাদ, ইহুদিয়াত আর নাসরানিয়ত যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আগায় দিবে, নাকি খেলাফত আর মিনহাজুন নবুওয়াকে সামনে বাড়ায়া
17 কোটি মুসলমানের ঈমান তুমি রক্ষা করবে, এটা তোমার ফয়সালা। এজ ইউ উইশ, জান্নাতেও যেতে পারো, দরওয়াজা খোলা আছে। আর যদি চাও দোজখে পাঠাইবা, তাও দরজা খোলা আছে। তবে এদেশের আলেমরা চায় যে তুমি, তোমার সন্তান, আমি, আমার প্রজন্ম যেন দোজখে চলে না যায়। সুতরাং দায়িত্ববোধ হবে প্রজন্মের ঈমান রক্ষা করা। মৌলবীরা যে জেলখানায়, মৌলবীরা যে অত্যাচারিত, মৌলবীরা যে মাজলুম, চেয়ারের কারণে না, রাজনীতির কারণে না, মৌলবীরা এই জমিনে মুসলমানের ঈমান রক্ষার কথা কয়। এটা যারা এদেশে বিধর্মীদের চাষাবাদ করতে যায় তাদের ভাল লাগে না। তাছাড়া আমাদের দেশে এমন কিছু আলেম আছে যে আলেমদের কোনো অপরাধ নেই, এরা শুদ্ধ তাবলীগ করে। সরকারও জানে, শয়তানেও জানে। মানে সরকার তো জানেই, শয়তানও জানে। যেমন মাওলানা জুবায়ের, মুফতি জুবায়ের বিধর্মীদের ভিতরে তাবলীগের কাজ করে, সরকারও জানে, শয়তানেও জানে। না কোনো রাজনীতিতে আছে, না কিছুতে আছে, তাকেও ধরে জেলখানায় দিয়েছে। তার কারণ হলো সে বেঈমানের হৃদয়েও ঈমানের চাষ করে ফেলে। এটাই তার অপরাধ, এটাই অপরাধ। মামুনুল হক সাহেব পর্যন্ত এদেশের আলেম যারা বন্দী হয়েছে, এদের সবার অপরাধেরা ঈমানের কথা কয়, যেটা কারোর ভাল লাগে না। সুতরাং তুমি তোমার সন্তানকে ঈমান শিখাও। আলেম ওলামার কাছে গেলে সন্তানের ঈমান ঠিক হবে, আমল ঠিক হবে। সন্তানটারে মাদ্রাসায় আলেমদের সাথে তাল্লুক করে দাও, শাহবাগী গোল্লকে তাল্লুক করে দাও, সন্তানটারে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে দাও, সন্তানটাকে আল্লাহ ওয়ালাদের সাথে, খানকার সাথে জুড়ে দাও। ঈমান রক্ষা হবে। কারণ জান্নাতে যাইতে হইলে লাগবে স্বচ্ছ একটা ঈমান, ঠিক কিনা? দায়িত্ব আদায় করতে রাজি তো ইনশাআল্লাহ? দায়িত্ব আদায় করতে রাজি? কি দায়িত্ব? প্রজন্মের ঈমান বাঁচাও। বলুন, কি বাঁচাও? আরো জোরে আওয়াজ করে বলুন, প্রজন্মের ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ইনশাআল্লাহ কারা কারা দায়িত্ব পালন করবো? ওয়াদা।